সরকার বিভিন্ন সময় আমাদেরকে বলেছে 21 পয়সার ওষুধ সোনার বাংলায় 100 টাকায় বিক্রি হয়, এমন ওষুধও আছে। আপনি এটা শতাংশ বুঝতেছেন? এটা জুলুম না? এটা গরিব মানুষের উপর কি জুলুম না? তাহলে সরকারের কি দায়িত্ব না এই জুলুমের বিপক্ষে পদক্ষেপ নেয়া? ওষুধ কোম্পানির প্রোডাকশন কস্ট কোনো কোনো জায়গায় 10 পয়সা, 20 পয়সা, 21 পয়সা। একটা জনগণ জানতে পারবে, মানুষ, যে প্যারাসিটামল এই কোম্পানি কোন দেশের র ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছে, এইটা কেন বানাচ্ছে, দাম কম বেশি কেন। তখন সে দোকান থেকে গিয়ে সে তার মতো করে পছন্দ সহকারে কিনে নেবে, তার চয়েসটা বাড়বে। এখন কিন্তু আপনি লেখার উপরে ভরসা করে কিনতেছেন, তখন হচ্ছে আপনি মূল, যেমন ধরেন আপনি যদি লিখে দেন প্রেসক্রিপশনে বেগুন আধা কেজি, তারপরে লাল শাক 3 পোয়া, পুঁই শাক 1 কেজি, তখন কোন দোকান থেকে কিনবেন এইটা তো আপনার স্বাধীনতা আছে। আপনি যে কোনো বাজারের যে কোনো দোকান থেকে আপনার যেটা ভাল লাগবে, লাল বেগুন, গোল বেগুন, লম্বা বেগুন, আপনার যেটা ভাল লাগবে দেখে সেটা আপনি কিনবেন। অতএব এই পছন্দের জায়গাটা কিন্তু এখন জনগণের হাতে নাই, রুগীদের হাতে নাই, এটা ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারকে কে নিয়ন্ত্রণ করছে? ওষুধ কোম্পানি নিয়ন্ত্রণ করতেছে। সে কিভাবে নিয়ন্ত্রণ করতেছে? সেলস রিপ্রেজেন্টেটিভ, লেনদেন, ঘুষ, হজের প্যাকেজও আছে। ডাক্তারদেরকে বিভিন্ন ওষুধ কোম্পানি ওমরা হজ করায়, এরকম ঘটনাও আমি জানি আর কি। প্লট দেয়, ফ্ল্যাট দেয়, সেসব সুযোগ সুবিধাও আছে। এইগুলো বন্ধ করা দরকার।